যুদ্ধবিরতির মধ্যে গাজা সিটিতে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত ২ ফিলিস্তিনি। আর গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ জন। এছাড়া পূর্ব জেরুজালেমে অন্তত ১৩টি পরিবারকে বাস্তুচ্যুত করা হয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে নতুন করে ৬টি বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে তেল আবিব। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। সর্বশেষ গাজা সিটিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটির সিভিল ডিফেন্স জানিয়েছে ২৪ ঘন্টায় তারা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপক কার্যক্রম সহ ৬৫ জরুরি উদ্ধার অভিযান চালিয়েছে। আবহাওয়া ঠান্ডা আর শীত এখনো শুরু হচ্ছে। এর মধ্যেই হামলার ভয় থাকি আমরা, কখন তারা আমাদের অন্যত্র যেতে বলবে। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন ১৩টি ফিলিস্তিনি পরিবার। স্থানীয় কর্তৃপক্ষ জানায় চলতি বছর জেরুজালেমে এই ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে অন্তত ৩৭০ বার। একই সঙ্গে পশ্চিম তীরে তুর্কারামে ৬টি ফিলিস্তিনি পরিবারকে ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। মানবাধিকার সংস্থাগুলো বলছে বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের কৌশল হিসেবে বাড়ি ধ্বংসের পথ বেছে নিচ্ছে তেল আবিব। অন্যদিকে গাজার মিডিয়া অফিস দাবি করেছে গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ৮৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে নিহত হয়েছেন ৪১১ জন, আহত হয়েছেন ১,০০০-এর বেশি। তাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী নিয়মিত বিমান ও কামান হামলা চালাচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।